নমস্কার। আজ আমরা ভারতের সবচেয়ে প্রাচীন শহর মহাদেবের নগরী বেনারসে। বাঙালিদের কাছে এখন সবচেয়ে প্রিয় তীর্থস্থান, কারণ এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বাবা বিশ্বনাথ মন্দির। 2 রাত 3 দিনের জন্য এবার আমরা ছুটি নিয়ে গিয়েছিলাম বেনারস ভ্রমণে। আমরা ভায়া ধানবাদ হয়ে বেনারস গিয়েছিলাম। প্রথমে আমরা আসানসোল থেকে ধানবাদ এবং তারপর ধানবাদ থেকে আমরা আসানসোল থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলো বেনারস আসে, কিন্তু সেই সময় অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেনগুলো লেট করছিল। ট্রেনগুলো মোটামুটি নামাচ্ছিল 11টা-12টা করে, তাই দিনটা যাতে ওয়েস্ট না হয় তাই আমরা 9টা 50-এ ধানবাদ টু বেনারস গঙ্গা সুতলেজ এক্সপ্রেসে গিয়েছিলাম। তো ট্রেন আমাদের যথাযথ টাইমে 5টা 20 নাগাদ স্টেশনে নামিয়ে দেয়। এবার স্টেশনের ভেতরেও কিছু টোটো পাওয়া যায় এবং স্টেশনের বাইরে বেরিয়েও কিছু টোটো আছে। আমরা স্টেশনের ভেতর থেকে টোটো নিইনি, কারণ সেখানে রেটটা একটু বেশি হয়। আমরা স্টেশনের বাইরে রাস্তাটা ওপারে গিয়ে আমরা টোটো নিয়েছিলাম। আমরা 2টো টোটো নিয়েছিলাম। আমাদের একটা টোটোতে 100 টাকা করে পড়েছিল। তোমরা চাইলে বার্গেনিং করতে পারো, কারণ যেহেতু আমরা একটু ভোরের দিকে নেমেছিলাম, বেলা বাড়লে হয়তো ভাড়াটাও একটু বেশি পড়ে। আমরা এখন নেমে গিয়েছি গির্জা মোড়ে। ওখান থেকে আমাদের হোটেল অবধি আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আমাদের হোটেল খুব বেশি দূরে ছিল না, একদম সামনেই ছিল। তো আমাদের হোটেলটা ঠিক ছিল গোধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে যেতে। হোটেল থেকে আমাদের পায়ে হেঁটে মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগে দশাশ্বমেধ ঘাট যেতে। এই যে আমরা গোধুলিয়া চকের সামনে এসে পড়েছি। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমাদের হোটেল ছিল হোটেল সাহু, যেটাই আমরা আগে থেকেই বুকিং করেছিলাম। সেই হোটেলটার রুম থেকে শুরু করে আমি সব কিছু ফেসিলিটিস আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। গোধুলিয়া চক থেকে পায়ে হেঁটে হোটেলটা ডিস্টেন্স মোটামুটি 3 থেকে 4 মিনিট। তো হোটেলটা এই কারণে আমরা চুজ করেছিলাম যে হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট একদম সামনে পায়ে হেঁটে। এটা কলানিকেতনের ঠিক অপোজিটেই ছিল। হোটেলটায় লিফটের ব্যবস্থা ছিল, গিজার মানে গরম জলের ব্যবস্থা ছিল। আর যেহেতু বাবা মারা গেছিলো, তাই যাতে কোনো প্রবলেম না হয় তাই আমরা এটাই চুজ করেছিলাম, যেহেতু এটার থেকে দশাশ্বমেধ ঘাট খুব সামনে এবং গোধুলিয়া চকও খুব সামনে, যেখান থেকে আমরা সমস্ত ট্রান্সপোর্টগুলো পাবো। তো আমি হোটেলে রুম শেয়ার করছি। আমরা 3টে রুম নিয়েছিলাম, যেহেতু আমরা বলেছিলাম আগে যে আমরা 6 জন গেছি। হোটেলটা বেশ ভালো ছিল। আমাদের রুম নাম্বার ছিল 410-410-এ ডবল বেডের রুম ছিল, এবং তার সাথে ছিল একটা আপনার টিভি এবং একটা মিরর, এসি ছিল। যেহেতু ওখানে ঠান্ডার সময় গেছিলাম তাই এসির প্রয়োজন হয়নি, ফ্যান তো অবশ্যই ছিল। আর ছিল একটা ওয়ার্ড্রপ, যেটার মধ্যে আপনারা জামা কাপড় সব কিছু বা লাগেজ টাগেজ রাখতে পারবেন। রুমগুলো ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। বাকি আরও যে 2টো রুম ছিল সেগুলো সেম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আরও যে 2টো তথ্য আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই সেগুলো হলো, এই হোটেলে খাবার ব্যবস্থা আছে। আপনারা চাইলে রুমে বসে খাবার অর্ডার করে খেতে পারেন। আমি আপনাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দেবো। আর আরেকটা জিনিস হচ্ছে, লোকাল যে সাইট সিনগুলো দেখার জন্য যে গাড়ি, সেটাও এখান থেকে আপনারা পেতে পারেন। আপনারা বুকিং করে নিতে পারেন। সেই সমস্ত তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো। হোটেলের নাম্বার মানে ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। বাথরুমটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাথরুমে ফ্যামিলির কেউ ছিল। বাথরুমও প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এবার আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব ব্রেকফাস্টের জন্য। কোথায় আমরা ব্রেকফাস্ট করছি সেটাও আপনাদের সাথে। হোটেল থেকে বেরিয়ে আমরা সামান্য একটু হেঁটে গিয়ে অপোজিট রুটে এই খাবার দোকানটা পড়বে। এখানে আপনি ব্রেকফাস্টের অনেক রকম আইটেমই পাবেন। পাশাপাশি অনেক কটাই দোকান আছে যেখানে আপনি নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট করতে পারবেন। অনেক কিছু অপশান আছে এখানে। চাইলে আপনি খাবার কিনে পার্সেল করে রুমে গিয়েও খেতে পারেন। আমরা এখানে বসেই খেয়েছিলাম। আমরা পুরি সবজি অর্ডার করেছিলাম। এখানে 5 পিস পুরি, সবজি এবং চাটনি ছিল। তার সাথে জিলিপিটা ছিল ওদের ফ্রি অফ কস্ট, মানে আপনার প্ল্যাটারে জিলিপিটা ওদের ফ্রি অফ কস্ট অ্যাড হবে। এখানে 5 পিস পুরি, সবজি এবং জিলিপি নিয়ে পড়েছিল আমাদের 50 টাকা করে প্লেট। খাওয়া দাওয়া সেরে আমরা ঘাটের দিকে চলে গিয়েছিলাম।
ভিডিওতে আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের হোটেল থেকে ঘাট খুবই সামনে, পায়ে হেঁটে মোটামুটি 8 মিনিট থেকে 10 মিনিট লাগে। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করছিলাম সেখান থেকে আরও একটু সামনে। তো প্রথমে আমরা রাজেন্দ্র প্রসাদ ঘাটে এসেছিলাম, তারপর ওখান থেকে পরপর ঘাট কিছুটা ভিজিট করেছিলাম। এই সময় আবহাওয়া খুবই ভালো ছিল, আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তো এখন বেশ লোকজন ছিল, বেশ ভিড় ছিল। এখন আমরা রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। ঘাটের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখানে এসেছি। তো এখানে এখন বোট রাইড হচ্ছিল, মোটামুটি 9টা থেকে 9:30 বাজবে ঘড়িতে। তো এখান থেকে বোট রাইড করলে 40টা ঘাট আপনাদেরকে ঘোরাবে। শেয়ারে যদি আপনারা ঘোরেন তাহলে পড়বে মাথা পিছু 100 টাকা করে, আর যদি আপনি পুরো বুট বুকিং করে যান তাহলে সেই তুলনায় অনেকটাই বেশি পড়বে চার্জেস। দশাশ্বমেধ ঘাট থেকে ঘুরে এসে রুমে গিয়ে স্নান করে আমরা গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে, যেটার ভিডিও আমি করতে পারিনি। আমি সমস্ত ডিটেলস আমি পরে দিয়ে দেবো। এখন আমরা মণিকর্ণিকা ঘাটের এই দ্বার দিয়ে যাচ্ছি কাল ভৈরব দর্শনে। তো আমি শুনেছি যে মহাদেবের দর্শনের আগে, মানে কাশী বিশ্বনাথের দর্শনের আগে কাল ভৈরব দর্শন করতে হয়। তো সেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা মোটামুটি 2টো নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম, কারণ আমরা শুনেছি ওখানে বেশ লাইন পড়ে, তাই তোমরা যতটা তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবে ততটা তাড়াতাড়ি তোমাদের দর্শন হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়েছি তার আগে অনেকটা লাইন। তো মোটামুটি 4টে নাগাদ ওখানে গেট খুলে যায় এবং খুব জলদি জলদি দর্শন হয়ে যাবে গেট খোলার সাথে সাথে। তারপর ওখান থেকে দর্শন করে আমরা ডাইরেক্ট চলে এসেছি ঘাটে, কারণ আমরা এখন দশাশ্বমেধ ঘাটে বসে আরতি দেখব। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে, আরও লোকজন আস্তে আস্তে আসছে। আপনারা চাইলে নৌকা বিহার করার পরও সেই নৌকা করেই গঙ্গা আরতি উপভোগ করতে পারেন। তবে আমরা ঘাটে বসে একদম সামনে থেকে আরতি দেখব বলে অপেক্ষা করছিলাম। সন্ধ্যা 6টা 6:30 করে শুরু হয়ে যায় আরতি, তবে শীতকালে আরও একটু তাড়াতাড়ি শুরু হয়। আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। रामचंद्र की बाबा विश्वनाथ की अन्नपूर्णा माता की लक्ष्मी माता की सरस्वती माता। আরতি শেষ করে সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি গোধুলিয়া চকে, এবং সেখানে কাশী চাট ভাণ্ডারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, কারণ আমার ওখান থেকে টমেটো চাট ট্রাই করার খুবই ইচ্ছে ছিল এবং সেখান থেকে টমেটো চাট আমরা নিয়েও নিয়েছি। খেতে খুবই ভালো ছিল। এরপর আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ডিনার করতে, এবং আমরা একটা 160 টাকার প্ল্যাটার নিয়েছিলাম, যেটা আমরা দুজন শেয়ার করে খেয়েছিলাম এবং দুজনের আরামসে পেট ভরেই যায়। আজ এইটুকুই, পরের দিন দেখা হবে আবার নতুন পর্বে। পরের দিন আমরা কোথায় যাচ্ছি, কি কি এক্সপ্লোর করছি সব তোমাদের সাথে শেয়ার করব। টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।